আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাহির যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন, মেডিসিন প্রতিদিন চ্যানেলটির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনই আমরা কোনো না কোনো নতুন মেডিসিনের রিভিউ নিয়ে উপস্থিত হই আপনাদের মাঝে। তারই ফলশ্রুতিতে আজকে নতুন একটি মেডিসিন নিয়ে রিভিউ করতে যাচ্ছি। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আজকে যে মেডিসিন নিয়ে রিভিউ করতে যাচ্ছি সেটি হচ্ছে জিম্যাক্স সিরাপ 30 ml। প্রিয় ভিউয়ার্স, এই জিম্যাক্স সিরাপের জেনেরিক নেম হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন। প্রিয় ভিউয়ার্স, আজকের রিভিউতে থাকছে জিম্যাক্স সিরাপের কাজ, ডোজ, মোট ডোজ এবং সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা এবং গর্ভস্থ এটি খাওয়া যাবে কি যাবে না ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে সাথে থাকছি। এবং সাইদুর রহমান ফার্মাসিস্ট। আর পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, জিম্যাক্স এর জেনেরিক নেম হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন 200 mg per 5 ml পাউডার ফর সাসপেনশন 30 মিলি। এই সাসপেনশনটির বাজারে খুচরা মূল্য হচ্ছে 160 টাকা, আর এটি বাজারজাত করছে বাংলাদেশের স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রিয় ভিউয়ার্স, এটি যেহেতু একটি অ্যান্টিবায়োটিক, সেহেতু একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ব্যতীত এটি গ্রহণ করা ঠিক হবে না। কাজেই এই ওষুধটি সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসককে দেখিয়ে তারপর সেবন করবেন। জিম্যাক্স সিরাপ একটি অ্যান্টিবায়োটিক ওষুধ যার প্রধান উপাদান হলো অ্যাজিথ্রোমাইসিন। এটি সাধারণত ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়। এর কাজ শ্বাসনালী সংক্রমণ, সর্দি, কাশি, গলা ব্যথা, টনসিল, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, কানের সংক্রমণ, চোখ ও নাকের সংক্রমণ যেমন কনজেক্টিভাইটিস এবং সাইনোসাইটিস, ত্বক ও নরম কলার সংক্রমণ, ফোড়া, চুলকানি বা ঘায়ের সংক্রমণ, শিশুদের বিভিন্ন ব্যাকটেরিয়াল সংক্রমণ। ডোজ রোগীর বয়স, ওজন এবং সংক্রমণের ধরন অনুযায়ী পরিবর্তিত হয়। মোট ডোজ 10 mg পার কেজি, অর্থাৎ প্রতি কেজি ওজনের জন্য 10 mg করে দিনে একবার 3 থেকে 7 দিন ব্যবহার করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত ডায়রিয়া, বমি ভাব, পেট ব্যথা, গ্যাস্ট্রিক বা অম্বল, খাবার অরুচি কদাচিৎ দেখা দিতে পারে। সতর্কতা: অ্যালার্জির ক্ষেত্রে যাদের এই সমস্যাগুলি আছে তাদের এই ওষুধটি অ্যাভয়েড করতে হবে। লিভারের সমস্যা থাকলে সতর্কতার সাথে দিতে হবে, কিডনির সমস্যা থাকলে সতর্কতার সাথে দিতে হবে, এবং ডায়রিয়া হলে এটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে, অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শক্রমে। প্রিয় ভিউয়ার্স, যারা আমাদের চ্যানেলে নতুন, এখন আমাদের সাবস্ক্রাইব করেনি, আশা করছি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রতিটি ভিডিও সবার আগে পেতে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আজকের রিভিউটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর সর্বদাই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। প্রিয় ভিউয়ার্স, আর একটি সতর্কতা হচ্ছে, প্রতিটি ওষুধ সেবনের পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে সেবন করবেন এবং ডাক্তার দেওয়া সম্পূর্ণ ডোজ নিয়ম অনুসারে সেবন করবেন। ধন্যবাদ।